কস্তরি নাও বানাইল কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নিজ বসতি ভিটা উজান্ধল গ্রামে নির্মিত। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই জাদুঘরে অর্থায়ন করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং বাস্তবায়নে ছিল ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ TMSS। এই বাউল শিল্পীর ব্যবহার্য জিনিসপত্র, বাদ্যযন্ত্র, সঙ্গীত এবং তার সম্পর্কিত ইতিহাস সংরক্ষিত হয় এই জাদুঘরে। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজান্ধল গ্রামে ১৯১৬ সালে জন্ম বাংলা বাউল সঙ্গীতের কিংবদন্তি শাহ আব্দুল করিমের। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ, দুঃখ, প্রেম ভালোবাসার পাশাপাশি তার গানে উঠে এসেছে সামাজিক অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতা বিরোধী বার্তা। তার জীবনের প্রথম পর্বে সঙ্গীতের দীক্ষা ঘটেছিল বাংলা ভাব সাধক ও বাউল পরিমণ্ডলে। প্রথম জীবনে তিনি বাউল, ভক্তিমূলক, জারি, সারি, রাধাকৃষ্ণ বিষয়ক পালাগান গেয়েছেন। কিন্তু পরিণত বয়সে তিনি গণসঙ্গীত রচনা ও পরিবেশনে খ্যাতি অর্জন করেন। সঙ্গীত জীবনের একদিকে তিনি ছিলেন গণচেতনার সঙ্গীত রচয়িতা, সুরকার ও গায়ক, অন্যদিকে ছিলেন বাউলাঙ্গিকের শিল্পী। শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় ১৫০ সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। সঙ্গীত প্রতিভার স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে ২১ পদক লাভ করেন শাহ আব্দুল করিম। আপনাদের সামনে দুইটা কথা যে পরিষ্কারভাবে বলতে পারবো এই ক্ষমতার লোক নয়, ভালোবাসেন বলে আমার মনে ভরসা। এছাড়াও বিভিন্ন সময়ে তিনি নানা পদক ও সম্মানে ভূষিত হয়েছেন। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই মহান শিল্পী।